আচ্ছা, সৌন্দর্য কি শুধুই একটা বিলাসিতা বলে মনে হয়? কি হবে যদি বলি একটা সুন্দর, পরিপূর্ণ জীবনের জন্য সৌন্দর্য ঠিক ততটাই জরুরি, যতটা জরুরি সত্য বা ভালো থাকা? আজকের এই আলোচনাটা ঠিক এই গভীর ভাবনাটা নিয়ে। জীবন শিল্প, মানে আমাদের বেঁচে থাকার শিল্প। জীবনকে সুন্দর করতে হলে শিল্পকে, মানে সৌন্দর্যের আসল রূপটাকে আমাদের রোজকার জীবনে একটা বিশেষ জায়গা করে দিতে হবে। এই যে শক্তিশালী কথাটা, এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে গোড়ার কথা। তো চলুন প্রথমে দেখে নেওয়া যাক কিভাবে সৌন্দর্য আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা কোণায় মিশে যেতে পারে আর আমাদের পুরো অস্তিত্বটাকেই আরও অর্থবহ করে তুলতে পারে। ভাবুন তো, একটা সার্থক জীবনের জন্য আমরা সত্য আর মঙ্গলকে কতটা জরুরি বলে মনে করি। লেখকের মতে সৌন্দর্য ঠিক ততটাই অপরিহার্য। এটা কোনো শখের জিনিস নয়, বরং জীবনের একটা প্রধান স্তম্ভ। আর এই ভাবনাটা যে কতটা গভীর আর ব্যাপক, সেটাই তালিকাটা দেখলেই বোঝা যায়। দেখুন, শুধু সুন্দর বাড়ি বা আসবাবপত্রই নয়, আমাদের বসার ভঙ্গি, কথা বলার ধরন, এমনকি আমাদের প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা আচরণে সৌন্দর্যের ছোঁয়া থাকা উচিত। তার মানে কোনো কিছুই কিন্তু ছোট নয়, কোনো কিছুই তুচ্ছ নয়। একটা দারুণ উদাহরণ দেওয়া যাক। ভাবা যায়, প্রাচীন গ্রিকরা যুদ্ধের মতো একটা ভয়ঙ্কর পরিস্থিতিতেও অসুন্দর কিছু দেখতে চাইতেন না। তারা লাল কাপড়ে নিজেদের ঢেকে যুদ্ধে যেতেন, যাতে রক্তের দাগের কদর্যতা চোখে না পড়ে। চিন্তা করুন, জীবনের সব রকম কদর্যতা থেকে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য ঠিক এরকমই একটা গভীর ইচ্ছে আর চেষ্টা থাকা দরকার। এতক্ষণ তো আমরা একটা আদর্শের কথা বললাম, তাই না? কিন্তু আসল ছবিটা কি? চলুন এবার একটু বাস্তবতার দিকে তাকানো যাক, যা এই আদর্শ থেকে অনেকটাই দূরে। বাস্তবতাটা কি? ওই যে সরু এবড়ো খেবড়ো ডিস্ট্রিক্ট বোর্ডের রাস্তা, যার দুপাশে আগাছার জঙ্গল আর ময়লায় ভর্তি ড্রেন। আমাদের চারপাশের এই যে সৌন্দর্যের অভাব, এটা তার প্রথম আর সবচেয়ে পরিষ্কার উদাহরণ। আর এই অযত্নের ছবিটা এখানেই শেষ নয় কিন্তু। চারপাশে তাকালে আরও দেখা যায় জঙ্গলে ঢাকা পুকুর, পলি জমে মরে যাওয়া নদী, বা এমন ঘন বাষ্পন যে তার ভেতর দিয়ে এক ফোঁটা আলোও গলে না। মনে হয় যেন প্রকৃতিও আমাদের অবহেলায় দিন দিন অসুন্দর হয়ে উঠছে। আর এখানেই আসল কথাটা। এই যে এত অবহেলা, এত কদর্যতা, এর কারণ কিন্তু টাকার অভাব নয়। দেখুন, কত দামি দামি বাড়ি তৈরি হচ্ছে, কিন্তু সেগুলোর ভেতরে বা বাইরে কোথাও কি সৌন্দর্যের কোনো ছাপ আছে? রুচিহীনভাবে সাজানো আসবাব, দেয়ালে টাঙানো ছবি। আসলে সমস্যাটা পয়সার নয়, সমস্যাটা রুচির। এই ব্যাপারটা একটা ব্যক্তিগত ঘটনা দিয়ে আরও ভালোভাবে বোঝা যায়। লেখকের এক তরুণ বন্ধু, যিনি একসময় বাংলার সৌন্দর্যের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন, তিনি একবার বর্ধমান থেকে ট্রেনে করে কলকাতা যাচ্ছিলেন। আর পথের দুপাশের কদর্যতা দেখে তিনি এতটাই হতাশ হলেন যে পুরো রাস্তাটা একেবারে চুপ করে রইলেন। বাংলা নিয়ে তার আগের সেই ধারণাটা যেন পুরোপুরি ভেঙে গেল। তো এই যে এত সমস্যা, এর মূলে গিয়ে লেখক একটা অসাধারণ ধারণার কথা বলেছেন, যা আমাদের পুরো চিন্তাভাবনাকে একটা নতুন দিকে নিয়ে যেতে পারে। চলুন এবার সেই ধারণাটাকেই একটু কাছ থেকে দেখি। এই জীবন শিল্প আসলে কি, আর এটা কিভাবে আমাদের জীবনকে পাল্টে দিতে পারে। খুব সহজ করে বললে, জীবন শিল্পই হলো সব শিল্পের সেরা শিল্প। মানে আমরা যে চিত্রকলা, সঙ্গীত বা অন্যান্য শিল্পের কথা বলি, সেগুলো সবই এই বিশাল জীবন শিল্পেরই এক একটা ছোট ছোট শাখা। আমাদের গোটা জীবনটাই হলো আসল ক্যানভাস, যেখানে এই শিল্পের চর্চা করতে হবে। আর এই জীবন শিল্পে সফল হতে হলে জীবনের প্রত্যেকটা অংশকে একটা ছন্দে বাঁধতে হবে। আমাদের কাজ, আমাদের সমাজ জীবন, এমনকি আমাদের রাষ্ট্রীয় জীবনকেও। এটা শুধু ব্যক্তিগত ভালো লাগার ব্যাপার নয়, এটা একটা সামগ্রিক সাধনা। আর এটা তো বোঝাই যাচ্ছে যে এর জন্য দরকার একটা বিরাট আন্তরিক আর সম্মিলিত চেষ্টা। হ্যাঁ, কাজটা অবশ্যই অনেক বড়, অনেক কঠিন। কিন্তু এই বিশাল কাজের কথা শুনে হয়তো মনে হতে পারে এটা তো প্রায় অসম্ভব। তবে হতাশ হওয়ার কিচ্ছু নেই, কারণ আসল সমাধানটা শুরু হয় একদম ব্যক্তিগত জায়গা থেকে। এর চাবিকাঠি কিন্তু আমাদের নিজেদের হাতেই আছে। এই সময়ে এসে একটা প্রশ্ন মনে আসাই স্বাভাবিক। এ তো বিশাল এক কর্মযজ্ঞ। আমি একা, একজন সাধারণ মানুষ, এখানে কী বা করতে পারি?
চলুন উত্তরটা খোঁজা যাক। অনেক কিছুই কিন্তু করার আছে, যেমন নিজের ঘরটাকে সুন্দর করে গুছিয়ে রাখা, বাড়ির আঙিনাটাকে ফুল আর পাতা দিয়ে সাজিয়ে তোলা, নিজের পোশাক আশাকের মধ্যে একটা শিল্পের ছোঁয়া রাখা, নিজের জীবনটার চারপাশে একটা সুন্দর জগৎ তৈরি করা, আর সবসময় সুন্দরের প্রশংসা করা। দেখুন, বড় পরিবর্তন তো এভাবেই ছোট ছোট পদক্ষেপ থেকেই শুরু হয়। শেষ পর্যন্ত এটা আসলে সৌন্দর্য চর্চা করারই একটা আন্তরিক আহ্বান। এই যে ছোট ছোট ব্যক্তিগত চেষ্টা, এগুলোর সম্মিলিত শক্তিই কিন্তু আমাদের চারপাশের পুরো ছবিটা বদলে দেওয়ার ক্ষমতা রাখে। আর একবার যখন এই কাজগুলো শুরু করা হবে, তখন ধীরে ধীরে বোঝা যাবে যে নিজেকে যতটা ছোট বা সামান্য ভাবা হচ্ছিল, আসলে তা নয়। এই ছোট ছোট চেষ্টারও যে কত বড় প্রভাব থাকতে পারে। লেখকের এই অসাধারণ রূপক কথাটা দিয়ে শেষ করা যাক। আর দেখবেন আপনার স্তবস্তুতিতে, আপনার সাধনায় তুষ্ট হয়ে সৌন্দর্য দেবী আপনার গ্রামে, আপনার পাড়ায় সশরীরে আবির্ভূত হয়েছেন। এর মানে হল আমাদের এই সাধনায় পারে আমাদের চারপাশে আবার সৌন্দর্যকে ফিরিয়ে আনতে। তাহলে শেষ প্রশ্নটা আমাদের সবার জন্যেই থাকল, এই যে জীবন শিল্প, এর চর্চাটা কবে থেকে শুরু করা যায় বলুন তো?